উজির সাহেব, আমি নিরাজপুর রাজ্যের মহান অধিপতি। আমার শান্তিতে আমার ওই প্রজাগণ শান্তিতে কি বসবাস করতে পারছে, কিন্তু উজির সাহেব, কিন্তু রাজকার্য পরিচালনা করতে করতে যে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমার ওই হরিণ শিকারে যাওয়ার একান্তই যে প্রয়োজন। জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। উজির সাহেব, আমার যে বিলম্ব সহ্য হচ্ছে না। ওই আমি আগামী কল্যাণ যে যাত্রা করব। হ্যাঁ জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সকল ব্যবস্থা করেই রেখেছি। চলুন জাহাপনা, এখন অন্তঃপুরে যাই। তাই চলুন উজির সাহেব। আরে রাজা, এবার তুমি মুক্ত। এবার আমার সাথে আমার গর্বে চল। না বনরাজ, এই গভীর বনবাসে তুমি যে আমার উপকার করেছো, তার বিনিময়ে জুরির জামা এবং কি উড়িয়াবাস গোড়া দান করব। তুমি আমার দান গ্রহণ করো। আরে রেজা, আমার সব আছে রে রেজা, আমার সব আছে, আমার কোনো প্রয়োজন নাই। তুই আমার সাথে আমার গর্বে চল। না বনরাজ, তুমি আমার দান গ্রহণ না করলে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। ঠিক আছে রে রেজা, আমি তার দান গ্রহণ করলাম। এই নাও বনরাজ। আমার গর্বে চল রেজা। তাই চলো বনরাজ। ঠিক আছে, আয় দেখে আমার সঙ্গে।
এই এই তোমরা এই সব নিয়ে কোথায় চলছো? আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। কেন? তোমাদের কি অভিযোগ? আমরা এই আটখুরো রাজার দেশে থাকবো না। আটখুরো রাজার মুখ দেখলে আমাদের আহার জুটে না, পরনের কাপড় পর্যন্ত জোটে না, শিশুরা মায়ের প্রাণের দুধ পর্যন্ত পায় না। তাই আমরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এই অবদাত্র, এই তত বড় মুখ না তত বড় কথা। যাকে চিনি, এ যে বাসার বাড়ির উজির। আরে চল 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 শীঘ্রই পালাই। হাই খোদা, আমি এই বাসাদের সাথে এই কথা আমি কেমন করে বলবো খোদা? তুমি আমাকে পথ বদলে দাও খোদা, পথ বদলে দাও। উজির সাহেব, আমি শুনলাম এই প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কি ষড়যন্ত্র করেছে তা কি আপনি বলতে পারেন? না যাবো না, আমি যে বলতে পারি না। আর এই প্রতারা বামনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? উজির সাহেব, আমার নিকট কোনো গোপন করিও না, তুমি সত্য করে বলো। আমি যে বলতে সাহস পাচ্ছি না, যাবো না। নির্ভয়ে বলো। কি বলবো, যাবো না। এই আপনার ছেলে মেয়ে নেই? ওই খোদা আপনাকে আটখুরে করে রেখেছে, তাই ওই প্রজারা বলছে আমরা আটখুরো রাজার দেশে থাকবো না। ওই আটখুরো রাজার মুখ দেখলে আমাদের যে অন্ন ওঠে না, তাই আমরা সংকল্প করেছি আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব। কি বললেন উজির সাহেব? আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা? যান, আমার সম্মুখ থেকে দূর হয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি, যাব না, আমি তাই যাচ্ছি। আমি কি করলাম? কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো একজনের নির্দোষ। আমি জানি
আমার মুখ দর্শনে লক্ষ প্রজাদের অন্ন জুটে না। এই খোদা, আমি যে একটি ছেলের জন্য লালায়িত, যাদের মুখে এক মুষ্টি চালের সন্ধান নেই, যারা এক মুষ্টি চালের জন্য ধারে ধারে বিক্রি করে বেড়ায়, তাদের তো কত ছেলে মেয়ে দিয়েছ, কিন্তু আমাকে রেখেছ আট গুরু করে। খোদা, তোমার পানে কি দম নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে পানে বিসর্জন দিব। ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা, করোনা 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 রাজ্য বৃথা চিন্তা, বৃথা করোনা রাজ্য, বৃথা চিন্তা করোনা রাজ্য। আমি যে আর চিন্তা করব না, আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব। না 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 পিতা, তোমার রাজ সিংহাসনের মান-মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমার ক্ষমা করো। রাজ মুকুট আর যে আমার স্বভাব হয় না,
আমার এই রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, আর তোমার কথা আমি রক্ষা করতে পারলাম না পিতা। কি সিংহাসনে কেঁপে উঠল কেন? না, 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 না। আমি আর যে ওই জাহানারাকে ডাকবো না, সে এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকে প্রজাগণ, তোমাদের আটখুরো রাজা তোমাদের কাছ থেকে চিরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুখে থেকে প্রজাগণ, সুখে থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বলেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা শুধু আপনারাই মনে রাখবেন না, এখানকার মাটিও মনে রাখবো। কারণ এত চমৎকার একটি অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে, এত ভালো অভিনয় করবেন, কেবল তো শুরু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বলেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যখন আসবেন তাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর আমরা অনুষ্ঠান শুরু করব। যেহেতু তারা আসছেন, কাজেই আমরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনব এবং তারপরেই যথারীতি আমাদের অনুষ্ঠানে ফিরে আসব। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান